আসসালামু আলাইকুম। আপনার নাম কি? দুলু মিয়া। সুপার। হ্যালো এভরিওয়ান, আজ দরদ ভরা ভালোবাসা দিয়ে রান্না করব দরদ সিনেমার টিজার নিয়ে। কেউ ধাক্কাধাক্কি না করে বসে পড়ুন আমার রান্না হলে। একদম শুরু থেকে শুরু করি। প্রিয়তমা সিনেমার সাফল্যের পর শাকিব খান, অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়কে নিয়ে ইউএসএ ট্যুরে যায়। ট্যুরে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি ভাইরাল হয়। ছবিটি অনন্য মামুন তার ফেসবুক ওয়ালে শেয়ার করে দরদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে। তখনই বুঝেছিলাম শাকিব খানের সাথে তার পরবর্তী ধামাকার নাম হচ্ছে দরদ। 10ই আগস্ট 2023 অর্থাৎ তার 16 দিন পর শাকিব খান বাংলাদেশে আসা মাত্রই হিমেল আশরাফ, আশরাদ আদনান ও অনন্য মামুন সেই ভাইরাল স্থির চিত্রের একটি পেন্টিং তৈরি করে শাকিব খানকে সারপ্রাইজ দেয়, যাতে লেখা ছিল সন্তানের জন্য বাবার দরদ। শাকিব খান পেন্টিংটি দেখে খুবই সারপ্রাইজড হয়। 25 অক্টোবর 2023 অর্থাৎ তার 76 দিন পর প্রেস কনফারেন্সের মাধ্যমে দরদ সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়। 14 ফেব্রুয়ারি 2024 অর্থাৎ অ্যানাউন্সমেন্টের 112 দিন পর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দরদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। এই ফার্স্ট লুক দেখে সবাই টাসকি খেয়ে যায়, চোখ যেন সরাতেই পারছে না। কি সুন্দর! ফার্স্ট লুক প্রকাশের পর দরদের হাইপ দ্বিগুণ বেড়ে যায়। এরপর শুরু হয় দিন গোনা। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু দরদের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে না। 17 জুন 2024 অর্থাৎ ফার্স্ট লুক প্রকাশের 124 দিন পর আসে দরদের দ্বিতীয় ঝলক অর্থাৎ টিজার। এবার দরদের টিজারে নজর দেয়া যাক। এসকে মুভিজ, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্ম প্রযোজিত এই যৌথ প্রযোজনা সিনেমাটি 5টি ভাষায় ও 23টি দেশে একসাথে মুক্তি পাবে। শুধু তাই নয়, সিনেমাটি একটি প্যান ইন্ডিয়ান মুভি এবং সিনেমাটিতে মেগাস্টারকে কয়েকটি ভিন্ন লুকে দেখা যাবে। টিজারটি শুরু হয় একটি গানের সিন দিয়ে, যার লোকেশন ও শাকিব খানের ডান্স স্টেপ এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আমরা আরও একটি রোমান্টিক গান পেতে চলেছি। এছাড়া আরও একটি গানের দৃশ্য দেখানো হয়, যেখানে মেগাস্টার অনেকের সাথে পারফর্ম করেন। আর এই বান্দা এইভাবে ঠোঁট কামড়ায় কেন? আর এই স্টেপটা দিয়ে সবাই কিসের সাইজ বোঝাইতেছে ঠিক বুঝলাম না। আরে সিএনজি ড্রাইভার ভাইজান হিন্দি নায়িকা দেখে ক্রাশ খেলো নাকি? এত রোমান্টিক লাগছে কেন তাকে? প্রথমবারের মতো বাংলা সিনেমায় অভিনয় করেছে বলিউড হিরোইন সোনাল চৌহান। এই সিনে রহস্যজনকভাবে রাহুল দেবকে মিষ্টি খাওয়াচ্ছেন চালবাজ ভাইজান। তুমি আমার মনের মানুষ সিনেমায় এক নায়িকাকে চা খাইয়েছিলেন ভাইজান, তারপরে সেই নায়িকার অবস্থা ছিল এই রকম। যাও, বাথরুম তোমাকে ডাকিতেছে। না বাবা, আরে যা, নয়তো জামা কাপড় এইখানেই নষ্ট হয়ে যাইব। এখন মনে হয় হ্যাঁ বাইরে আইতে পারতেছে না, শুধু বাথরুম আর বেডরুম, বেডরুম আর বাথরুম, বাথরুম আর বেডরুম। কিছুক্ষণ পরে বিছানায় সিট। বিছানা যদি নষ্ট করে ফেলায় তাহলে তো সেটা। চা খাওয়াতেই নায়িকার এই অবস্থা, মিষ্টি খাওয়ার পর রাহুল দেবের অবস্থা কি হবে তা আমার জানা নেই। রাতে ধারণ করা এই রোমান্টিক গানের দৃশ্য খুবই মনোমুগ্ধকর ছিল। কি সুন্দর! এই সিনে ভাইজান হয়তো তেলাপোকা স্বপ্ন দেখে ভয় পেয়েছে, তবে ভাইজানের এক্সপ্রেশন, লুক, ব্যাকগ্রাউন্ড সবকিছুই ন্যাচারাল লেগেছে। 100-তে 100। এই সিনে শাকিব খানের খুন করার এক্সপ্রেশনটা দেখে বলিউড সিনেমার ফিল পাচ্ছিলাম। মনে হচ্ছে এটা আমাদের সিনেমা নয়, বরং বলিউডের কোনো সিনেমা। কিন্তু একটু পরেই সে তার রূপ পাল্টে ফেলে। ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। পিওয়ার সাবধান। টিজার রিলিজের আগেই অনন্য মামুন সতর্ক করেছে যাদের হার্ট দুর্বল তারা টিজার দেখবেন না। সে কেন সতর্কবার্তা দিয়েছিল তা টিজার দেখেই বোঝা যাচ্ছে। এই সিনেও নায়িকাকে মিষ্টি খাইয়ে বেহুশ করে মুখমণ্ডল জুড়ে শয়তানি এক্সপ্রেশন ও হাসি খুবই দুর্দান্ত লেগেছে। দেখতে দুলু মিয়া খুবই সাদাসিধে, অথচ তার এক্সপ্রেশন ও অ্যাক্টিভিটিসগুলো খুবই ভয়ানক। ভয় পাইলেন ওস্তাদ? সিনেমার বাকি চরিত্রগুলোকে এই অংশে দেখানো হয়েছে। ভাইজান তার হাওয়াই গাড়িতে করে কাকে হাওয়া খাওয়াচ্ছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না।
পায়েলকে দেখে মনে হচ্ছে পুলিশ অফিসার। এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য। পুলিশের পোশাক আছে বইলা মরণের চুলকানিতে মলম লাগাই দিলাম না। বুবলি আপুকে পুলিশের পোশাক দেয়া হলেও পায়েল আপুকে দেয়া হয়নি পুলিশের পোশাক। কারণ তিনি ইন্ডিয়ান নায়িকা। সাদাসিধে দুলু মিয়া কেন খনি শিকদারের রূপ নিয়েছে? কেন সেই মেন্টালের মতো সাইকো স্টাইলে খুন করছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে অনন্য মামুনের দরদ। খুন করার পরেই খনি শিকদার দুলু মিয়া চরিত্রে ফিরে আসে, এমন একখানা বং করে যেন সে কিছুই করেনি। কয়েদির লুকেও দুলু মিয়াকে বেশ ভালো মানিয়েছে। দরদের টিজার দেখে মনে হচ্ছে অনন্য মামুন আমাদেরকে শিকারী সিনেমার মতো আরো একটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিতে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এবার দরদ সিনেমার প্রমোশনে নজর দেয়া যাক। দরদ সিনেমার প্রমোশনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মেগাস্টার শাকিব খানের জন্মদিন অর্থাৎ 28 মার্চ বুর্জ খলিফায় দরদের প্রোমো প্রদর্শন। 163 তলা বিশিষ্ট পৃথিবীর সবচেয়ে উঁচু এই ভবনটিতে বড় বড় কোম্পানির অ্যাড ও বড় বড় সেলিব্রিটি যেমন শাহরুখ খানের সিনেমার প্রমোশন করা হয়। তবে আমাদের দেশে এই প্রথম বুর্জ খলিফায় মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমার প্রমোশন করার কথা থাকলেও রমজান মাস থাকায় প্রোমো প্রদর্শন করা সম্ভব হয়নি। বুর্জ খলিফায় দরদের প্রোমো প্রদর্শনের জন্য খরচ হতো প্রায় 74 লাখ থেকে 1,04 লাখ টাকা। বুর্জ খলিফায় দরদের প্রমোশন করাতে না পারলেও হাল ছাড়েনি অনন্য মামুন। শাকিব খানের জন্মদিন উপলক্ষে দরদের ব্যানার বানিয়ে দুবাইয়ের বিভিন্ন জায়গায় ঘুরে ও 1500 ফুট উপর থেকে দরদের টি শার্ট পরে লাফ দিয়ে প্রমোশন করান, যা বাংলা সিনেমার এক অনন্য ইতিহাস। সিনেমা হলে তুফানের প্রথম শোয়ের ইন্টারভেলে দরদের টিজার প্রকাশ করা হয়, যা দরদের প্রমোশনের একটা বিশাল অংশ হিসেবে কাজ করেছে। এছাড়াও বিভিন্নভাবে দরদের প্রমোশন করান অনন্য মামুন। অন্যান্য পরিচালকদের সিনেমার প্রমোশন তো দূরের কথা, ট্রেলার টিজারও পাওয়া যায় না। সেক্ষেত্রে অনন্য মামুন এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আজকের মতো এখানেই শেষ। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে।